তারা কি ওই পরিমাণ খায়? রমজান মাসে রোজাদারের ইফতারির সময় যে স্বাদ, খাদ্যের স্বাদ জগতে কোনো খাবারে ওই স্বাদ নাই, ঠিক না? হযরত আলী বলেন হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার তিনটে জিনিস আমার ভালো লাগে। হযরত আলী বলেন তার মধ্যে একটা হলো ইকরামুজ যায়ীফ, মেহমানকে তার উপযুক্ত মেহমানদারি করতে ভালো লাগে। আয-যরবু বিস-সাইফ, আর ময়দানে যাইয়া কুপাই কুপাইয়া কাফের মারতে যে কি মজা লাগে, কাফেরে কোপ দিয়ে কাটিয়ে যায়, লাফ দিয়ে ওঠে, আমার খুশিতে বুকটা ভরে যায়। এই ময়দানে যে কাফের কুপাই মারতে পারি মজা পাই। ৩ নম্বরে আস-সাওমু ফিস-সাইফ, গরমকালে রোজা রাখতে খুব মজা পাই। হুজুর বললেন আলী, সবাই শীতকালে ছোট রোজা খোঁজে, তুমি গরমকালে লম্বা রোজা খোঁজো কে, এত ভালো লাগে কেন? হযরত আলী বললেন হুজুর আপনিই তো কইছেন লিসাইমে ফারহাতান, রোজাদারের দুইটি আনন্দ, ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম, একটা হলো ওই যে পার্কের মধ্যে বসে আল্লাহ আদ্যে গালে উঠেই খাওয়াবে, ওইটা হলো সেরা মজা। আর দুনিয়া একটা মজা হলো ইনদা ফিত্রিহিম, ইফতারির সময় মজা। যেদিন রোজায় কষ্ট বেশি হয় ওই দিন ইফতারিতে মজা, কথা কয় না, ইফতারিতে মজা। আরো যদি বৈশাখ জ্যৈষ্ঠী মাসে রোজা ২০ মাইল সন্ধ্যের আগে বাইসাইকেল চালানো যায় খরার মধ্যে দিয়ে, সেই সময় ইফতারির পানি আর শরবত কেমন লাগে কন্ত দেই। মাঠের ভিতরে কাজ করছেন, পিএজ উঠেছেন কয় বছর এই যে রমজান মাসে, এরপরে যারা রোজা ছিলেন কন্তে ইফতারিটি কেমন মজা লাগে। শ্বশুর বাড়ির খাবারও কোনোদিন অত মজা নাই, রাজা বাদশার বাড়িও আমি খাইয়েছি, সে বাড়ির খাবারে অত মজা পাই নেই। রমজানের এই যে দাবড়া খুদ কুড়ো যা পাই একটু মোটামুটি, তাতে যে কি মজা লাগে। ১৫-২০ মিনিট আগে থাকতে বসে বসে যে নাড়াচাড়া করে, পিঁয়াজ এখান ধরে একটু নাহের দ্বারে শুয়ে দেয়, আল্লাহ ফেরেস্তাকে খাই ফেললো যে তাড়াতাড়ি আইগো, কয় যে না আল্লাহ জম্মের মলঠি এসে এই পিঁয়াজ খেতে দিন ভরে কাজ করছে, তারপরে রোজা রয়েছে, ও আজান না দিলি খাবে না। বুড়ো সন্ধ্যের আগে কয় ও হুজুর আর কয় মিনিট আছে, কয় যে ৩ মিনিট আছে, কয় তোমার গড়ি নষ্ট, সেই আসরের পরে তো করছ ৩ মিনিট, ৩ মিনিট পুরোই না। এই যে খাবো 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 ১ মিনিট ১.৫ মিনিট আধা মিনিট ১৫ সেকেন্ড, এই সময় কেমন একটা হালাত, আজান দেওয়ার সাথে সাথে যে লুকমাটা মুখে দেন দুনিয়ার জান্নাতি খানা, এইটা কোনো বুঝদারিয়ে টের পাবে? কোনো বুঝদারিয়ে টের পাবে? কেউ টের পাবে না অনুভব। এই মজাটা রোজাদারের জন্য লিসামে ফারহাতান। এরপরে হুজুর বলেন রোজাদারের প্রতিদান যেগুলো, তার ভিতরে ১ নম্বর হলো রমজানের রোজার কারণে তার সব গুনাহ মাফ। ২ নম্বরে ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, দিনের বেলা রোজা রাইখা ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, রাতের বেলা যারা কিয়ামুল লাইল করে অর্থাৎ তারাবির নামাজ পড়ে, বাকি যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা কইরা দেয়, একটা গুনাহও থাকবে না। ঈদের নামাজ পড়ে বাড়ি আসবেন কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, কেমন যেন আপনার মা আজকে আপনাকে ডেলিভারি দিল, আপনার মা আজকে আপনাকে ভূমিষ্ঠ করলো। নবজাতক বাচ্চা যেমন বেগুনা মাসুম থাকে, রোজার সারা রমজান রোজা রাইখে ঈদের নামাজ পড়ে বাড়ি গেলে আল্লাহ পাক ওইভাবে বেগুনা মাসুম কইরা বাড়ি পাঠাইয়া দেয়। কন্যা সুবহানাল্লাহ। শর্ত হলো ঈমানের সাথে। আবার এদিক তাকান, সময় কম, মাওলানা মাকসুদ সাহেব এখনই চলে আসতেছে, আমার দিক তাকান। তারাবির নামাজ রমজানে এই অধিক, হুজুর বলেন কামিন সাইমিন লাইসা লাহু, একটু পজিটিভ তো কইলাম, খালি তো পুরস্কার, নেগেটিভও আছে। হুজুর বলেন আমার দিকে কামিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা জমা, হাজার হাজার রোজাদার আছে যাদের রোজায় শুধু ক্ষুধার কষ্ট আর পিপাসার কষ্ট ছাড়া কোনো বেনিফিট নাই, একটা নেকিও পাবে না। হাসরের মাঠে আল্লাহর হাতের খানা তো দূরের কথা, জান্নাতের কেনির কাছেও যাইতে পারবে না রোজাদার। সাহাবায়ে কেরাম বললেন হুজুর তারা কারা, কোন রোজাদার? হুজুর বলেন ইয়াসুমুনা ওয়া লা ইউসাল্লুন, রোজা ঠিক রাখে কিন্তু নামাজ পড়ে না। আছে না একদল রোজাদার, রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে নামাজ পড়ে না, এরাই প্রতিদান পাবে না। ইয়াসুমুনা ওয়া লা ইস্তানিবুনাল হালাল আনিল হারাম, তারা রমজান মাসে রোজা রাখে, হালাল হারামের তমিজ করে না, সুদে টাকা ঘুষে টাকা, ব্যারাক অ্যাডামস কারিতাস বিআর ডিভিশন নির্বাচ জাগরণী চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংক রাগ ডাক যত যা কিছু আছে বিভিন্ন সমিতির সাথে, সমিতির থেকে টাকা আইনা ওই টাকা দিয়ে ব্যবসা করে, খেত কামার করে, তার লভ্যাংশ দিয়ে সেহরি খায় আর ইফতার খায়। ওর রোজায় কোনো লাভ নাই, ওটা ভূতের উপোস, একটা নেকিও পাবে না, তার কোনো গুনাহ মাফ করা হবে না। হালাল হারাম খোটা বাছা নাই, যা পায় তাই ধরে গালে দেয়। আসার সময় পাইছে সন্ধ্যের আগে একজনের বড়ই গাছতলা সাইডে পাকা বড়ই ফেলানো, এদিক ওদিক তাকায় বড়ই সাইডে ধরে পকেটে তো ইফতারির সময় একটু খাবানি। কার গাছের বড়ই দিয়ে তুমি ইফতার করলে মিয়া? আপনার ঘরে আইছে দেখেন কলই শাক রান্না, আপনার ক্ষেত কলই নাই, আপনি কলই শাক কেনেনও নাই, বউ কলই শাক পালো কোন জায়গার থেকে? জিজ্ঞেস করছেন, কয় তুমি বুড়ো মানুষ অত খোটা বসা হতে যাও, পাইছো সাইডে খাতি তাও
ওই ছোট ফুলাটা যাই অমকের ক্ষেতের থেকে কলই শাক ছিঁড়ে নিয়ে এসে পরের ক্ষেতের কলই শাক তুলিয়াই নেন, তাই দিয়ে আপনার ইফতার খাইলো, রাইতেখানা খাওয়াইলো, আপনি রোজা রাইখা সেইখানা খাইলেন, আপনার রোজায় ভূতের উপর ছাড়া কিছুই নাই। ইয়াসুমনা ওয়ালা ইয়াস্তাতিরনা, মহিলারা রোজা রাখে, এক নম্বরে লা ইউসাল্লিনা ওয়ালা ইয়াস্তাতিরনা, রমজানে রোজা রাখে কিন্তু নামাজও পড়ে না মহিলা, আর পর্দা করে না, বেপর্দা। 1 তারিখ রমজানের প্রথম থেকে শুরু হয়ে যাবে এক শ্রেণীর মহিলারা, আশেপাশে বাজার কোন কোন জায়গা আছে আমি জানি না, দেখবেন সমস্ত বড় বড় বাজারে মার্কেট করার হিড়িক, সারা রমজান প্রত্যেক দিন কেউ কেউ অথবা একদিন পর একদিন মার্কেটে যায়, কেনে না, খালি দেহে দেহে চলে আসে, আর বিটাকের সাথে ঠেলা ধাক্কা খাইয়া লাস্টের দিক দিয়ে কাপড় একখান কিনে নিয়েছে, কাপা খুব সুন্দর কাপড়, 15 দিন গেছে এই কাপড় কিনতি, রোজা থাইয়ে বলবাড়ির বাজারে এই কাপড় কিনতি 15টা দিন গেছি, কত বেটাকে কেনের গুতো খাইছি তার ঠিক নাই, গুতোই তোমার রোজা বলমারির বাজারে রয়ে গেছে, ওই রোজা দিয়ে আর ইফতারি হবে না কপালে জান্নাতের মধ্যে, কথা কন না কেন? হ্যাঁ, রোজা রয়েছে আর উনি বাজার মার্কেট করতে গেছে। মহিলাকে কখনো বাজারে যাইতে দেবেন না, রমজানে মহিলারা বাজারে যাবা না, বেপর্দা করবা না, হারাম খাবা না, সুদে ঘুষে যত সমিতির সাথে যারা সম্পৃক্ত আছেন ওই টাকা দিয়ে সেহরি আর ইফতারি খাবেন, খুদার কসম আপনি ওই রোজার কোনো প্রতিদান পাইবেন না সঠিক মতো। যদি রোজার থেকে প্রতিদান পাইতে হয় তাহলে হালাল রুজি উপার্জন করতে হবে, হালাল খাইতে হবে। রাজি আছেন? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আমিন। প্রত্যেক দিন ইফতারির সময় দোয়া কবুল হয়, ইফতারি সামনে নিয়ে যত দোয়া আছে তার ভিতরে উল্লেখযোগ্য, আপনার জিন্দেগিতে 30টির বেশি কোনো পয়েন্ট নাই, যত জরুরত আছে 30টির উপরে খুঁজলি পাবেন না। কি দরকার? 1 নম্বরে গুনাহ মাফ, 2 নম্বরে জান্নাত চাই, 3 নম্বরে জাহান্নাম থেকে নাজাত চাই, ওইগুলো আখিরাতের 3 দুনিয়ায় যাইয়ে টাকা পয়সা নাই, বিয়ে করতে হবে ভালো একটা মেয়ের দরকার, ছেলে বিয়ে দেবো ভালো একটা মেয়ের দরকার, মেয়ে বিয়ে দেবো ভালো একটা জামাইয়ের দরকার, একটা দালানের দরকার, আর কয় কোটি টাকার দরকার, এই কতি গেলে 5, 7, 10 প্রকার কলি চাহিদা পুড়িয়ে গেল, এরপরে আরো কত থেকে গেল, আর 30 পর্যন্ত। তো রমজানের 30 দিনের জন্য 30টা দোয়া ইফতারি সামনে করে নিয়ে দল ধরে মুনাজাত করতে হবে তা না, হাত উঠেই করতে হবে তা না, আপনি ইফতারি সামনে নিয়ে এই ছেড়ে দাও, আমার লাগবে না, কোনো গুল্লি দেশে যাবো শেষ বেলা এসে এদিক 30 দিন 30টা দোয়া কবুল হবে, একটা দোয়া এক দিন করবো, এক দিন এমন ভাবে দোয়া করবো যে ওইটা ওই দিন কবুল করাই ছাড়বো, অথবা যে কটা আপনার চাহিদা আছে প্রত্যেক দিন ইফতারির সময় বলবেন, আজকেরটা কালটা পশু একটা কবুল হয়েই যাবে ইনশাআল্লাহ। ইফতারির সময় দোয়া কবুল হয়। শেষ রাত্রে উঠে সেহরি খাওয়ার আগে 4 রাকাত তাহাজ্জুদ পড়ে নিয়েন, ডেলি 4 রাকাত পড়লে রমজান মাসে 4 রাকাত তাহাজ্জুদ আপনাকে অন্য মাসের 4 রাকাত ফরজ নামাজের নেকি আল্লাহ তাআলা দান করবেন। সেহরি তো খাইতে ওঠেন 5 মিনিট 10 মিনিট আগে উঠে তাহাজ্জুদটা পড়ে নেবেন, তারাবির নামাজ পড়বেন রেগুলার, কয় রাকাত? জোর হলো না, কয় রাকাত? কয় যে আমরা জাকির নায়কের কাছে শুনলাম মুজাফফর বিন মোহসেন, আব্দুর রাজ্জাক বিন কিরা ইউসুফ, এই বড় বড় আল্লামাতুদ্দাহার, কুমকুমাতুন নাহার, কেলা গাছের থোড়, হাওড়ার ব্রিজ, তাল গাছের গুড়া, বাঁশঝাড়ের মুড়া, ইন্দা কইছে 8 রাকাত, আর সৌদি আরবও বলে 8 রাকাত পড়ে। সৌদি আরবে কয় রাকাত পড়ে বলে বাদ দেন, আমি নিজেই সৌদি আরবের বড় 2 মসজিদ, মসজিদে নবাবী আর হেরেম শরীফের মসজিদ, রমজানে উমরায় যাইয়ে 2 মসজিদে আমি তারাবি পড়ে আসছি 20 রাকাত করে। তো ওই 2 মসজিদে যদি 20 রাকাত করে চলে তাহলে মক্কা মদিনার আর যত মসজিদ আছে 8 রাকাত 6 রাকাত, তাকে আবার দেখার দরকার আছে, আর দেখা দরকার আছে। যেই 2 মসজিদ থেকে নামাজ আইছে দুনিয়ায়, সেই 2 মসজিদে আইজও 20 রাকাত পড়ে, তুমি অন্য মসজিদের হাওলা দাও কে? বাকি কিয়ামতের মাঠে যদি নবী পাকের কাছে সুন্নত তারাবির হিসাব দেওয়া লাগে, হুজুর যদি কয় তারাবির হিসাব দিয়ে যাও আসো, আপনি হুজুরের কাছে গেছেন, হুজুর বল হুজুর কয় রাকাত তারাবি জমা দেবো, আমার তো খাতায় আছে সব, হইতে দিতে থাকবো, কয় রাকাত করে? হুজুর যদি বলেন 8 রাকাত করে জমা দাও, কয় রাকাত? 8 রাকাত, যেটা বলি সেটা বলেন। হুজুর যদি বলে 8 রাকাত করে জমা দাও, তাহলে আপনার পড়া রয়েছে কয় রাকাত? 20 রাকাত, তাইতে 8 রাকাত জমা দিলে আরো 12 রাকাত ব্যাগে থেকে যাচ্ছে না? ওইতে অন্য কাজ করা যাবে না? কি কাজ করা যাবে? পরিষ্কার সহি হাদিস, মুসলমানকে কিয়ামতে সর্বপ্রথম ফরজ নামাজের হিসাব নেবে। যদি আপনার ফরজ নামাজে কম থেকে যায়, গ্যাপ থেকে যায়, এই সমস্ত নফল নামাজ দিয়ে সেই ফরজের গ্যাপ বন্ধ করা হবে। তাহলে 20 রাকাত তারাবি পড়া আছে, হুজুর 8 রাকাত করে জমা নিচ্ছেন, 12 রাকাত থেকে গেল, তাইতে কত ফরজের গ্যাপ রয়েছে সেগুলো বন্ধ করতে পারবো। ইনকেস যদি হুজুর বলে 20 রাকাত করে জমা দাও, 20 রাকাত, আর তুমি পড়ছো জাকির নায়কের কাছে শুনে 8 রাকাত, আর 12 রাকাত তোমারে কোন আব্বা দেবে? কোনো আব্বা সেদিন পরিচয় দেবে না। সেই দিন 12 রাকাত কোনে খয়রাত করে জাকির নায়কের কাছে চলে যাইও, মুজাফফর বিন মোহসেনের কাছে চলে যাইও। ইদানিং কিছু কিছু পাঙ্কু পুলা পান নতুনে নিউ কি বলে দিন বদলের ভক্ত, ওরা
নতুনত্বের খুব ভক্ত। ওরা শুনছে যে 8 রাকাত তারাবি, 6 পাতা 8 পাতার ভিতরে কয়টা হাদিস গুছাইয়ে একখান বুখারী শরীফ বানায় বগল বরিয়া এনে বাড়ি বাড়ি বিটিকে মধ্যে দিয়ে বিতরণ করে বেড়াচ্ছে। ভাবি তারাবি কয় রাকাত পড়ি? কয় 20 রাকাত। বাদ দেন, 20 রাকাত কোনো তারাবি না, তারাবি হলো 8 রাকাত। এই দেখেন হাদিস, সহিহ হাদিস। বাবিরে সহি হাদিস একখান দেশে চুলোর পিঠি বসে পড়িয়ে টড়িয়ে হাদিসের কিতাবখান চুলোর পিঠি ধুয়ে দিছে। উইরে গুল্লি দিয়ে আইসে দেয় যে সে হাদিসের উপরে বিলেই বসে রয়েছে। এই হাদিস কোরআনকে অপমান করার জন্য একদল বদমায়েশ এই ময়দানে নামছে তারাবি কমানোর জন্য। শবে বরাতের ইবাদত তারা খুঁজে পায় না, এই জন্য শবে বরাতের বিপক্ষে ফেসবুকে কি পরিমাণ লেখছে দেখছেন, ফেসবুক ভরে ফেলাইছে। আবার 8 রাকাত তারাবির পক্ষে, আবার যাইয়ে জানাজার নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়তে হবে, ইত্যাদি ইত্যাদি নানান ঝামেলা বাঁধাচ্ছে। আমরা এদেশের ওলামায়ে কেরাম হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, আমাদের বাহির দিয়ে শামসুল উলুম, কাসেমুল উলুম, মদিনাতুল উলুম, বহু মাদ্রাসা আছে। আব্দুল গফফার সাহেব আছে, হেলাল উদ্দিন সাহেব আছে, কি বলা হয় আকরাম আলী সাহেব আছে, আমাদের বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালিক সাহেব আছে। এনাদের উপরে এনাদের চাইতে অবশ্যই তুমি বড় আলেম না। এই বিটারা যদি 8 রাকাত পড়ে তাহলে আমরা পড়বো, নইলে পড়বো না। কতক্ষণ এনরা যদি 8 রাকাত পড়তে বলে তাহলেই পড়বো, নাহলে তোর মতো পাঙ্কু বই খাতা নিয়ে সর, আমাকে ঠিক মতো ভর্তি দে। ঠিক আছে না, নাকি কথা বলেন? লাস্ট কথা হলো, আমরা এই যে যত কথা বলি এই কথাগুলো সবই আপনারা বিশ্বাস তো করেন, কোরআন হাদিস দিয়ে যা বলে বিশ্বাস করেন না, আমল করার চেষ্টা তো করেন, পারেন আর না পারেন, চেষ্টা করেন না? তো কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ বলবে যে তুমি এগুলো আমল করছো, কার কাছ থেকে শুনছো? কয় নাসির সাহেব কইছে, লেখত সাহেব কইছে, মকসুদ সাহেব কইছে, এক কাছ থেকে শুনিয়ে। কয় না, ভালো মানুষের কাছ থেকে শুনছো, অসুবিধে নেই। এবার আপনাকে ভোট সংক্রান্ত জিজ্ঞেস করবে, তুমি ভোট দেছো কোন জায়গা? আপনি কবেন যে আল্লাহ, এই তো হুজুররা তো এইটা ওটা কই সেরে চলে গেছে, আমাকে আমলিগির এলাকা ভয়তে ভয়তে কিছু কই নেই। সে জায়গা যদি ভোটটা দেবো কোন জায়গা তা যদি একটু কয়ে দিত, তাও তো আমরা বুঝিয়ে শুনে দিতাম। আমরা কি পাবলিক মূর্খ মানুষ টের পাই নাকি? হুজুররা যা কইছে একদিন শুনছি, মানছি, অন্য অন্য সবগুলো আমল করার চেষ্টা হচ্ছে, ভোটের সম্পর্কে দুটিয়ে কথাও কয়ে গেল না। যদি ভোটটা জায়গা মতো কোয়ানে দিতে বেডে বলে যেত, তাহলে তো ভালো একটা জায়গা দিতাম, আজকে বিপদে পড়তাম না। আমাকে নামে মামলা দেবেন, এই জন্য ভোটটা দেবেন কোন জায়গায় একটু কয়ে দিয়ে যায়। ভোট হবে না, এদিক ভোট হবে না, ভোট হবে। আমাদের এই বেল্টে যথেষ্ট আওয়ামী লীগের মানুষ আছে, আর আমার গোপালগঞ্জ তো 99% আওয়ামী লীগের লোক। আওয়ামী লীগ যেহেতু সামনে এই নির্বাচনে আসতে পারতেছে না, এই জন্য আওয়ামী লীগালাদেরকে বলতেছি যে আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে আসতে পারতেছে না, আপনি অভিনয় করে অভিমান করে ভোট দিতে যাব না এই বলে বসে থাকলে এই বাংলাদেশের নির্বাচন তো পড়ে থাকতেছে না, স্থগিত থাকতেছে না, হয়েই যাচ্ছে। ফাঁকে আপনি ভোট না দেওয়ার কারণে কি হচ্ছে, আপনি যারে শত্রু মনে করতেন সে জিতে যাচ্ছে, আপনি যারা শত্রু জানেন সে জিতে যাচ্ছে, আপনি চুপ করে থাকার কারণে। অথবা আপনার শত্রু দুইটা, একটা বড় শত্রু, একটা ছোট শত্রু, আপনি ভোট না দিয়ে বাড়ি বসে থাকার কারণে বড় শত্রু জিতে যাচ্ছে, তাহলে জুলুম আপনার পর আরো হবে। এই মুহূর্তে আপনি আপনার ছোট শত্রুরে ভোটটা দিয়ে দেন, তাহলে বড় শত্রুর হাতে থেকে বেঁচে গেলেন। কতক্ষণ? 2 নম্বর, যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় সে মানুষকেও ভয় পায়। মাল্লাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াখাফিন নাস, যে আল্লাহকে ভয় পায় না সে মানুষকেও ভয় পায় না। মানুষকে ভয় পায় না বিদায় তো আমার টোন মেরে দেয়, মন মেরে দেয়, রাস্তা মেরে খায়, বিজেপ কাট মেরে খায়, পঙ্গু ভাতা মেরে খায়, বয়স্ক ভাতা মেরে খায়, ব্রিজ কালভার্ট মেরে খায়, কারেন্টের তার খাম্বা সহ গিলে খেয়ে ফেলায় দেয়। আমাকে একটু ভয় পায় না, সব খেয়ে ফেলে, আমরা তো কিছু করতে পারি রে। এই খায় কে? যে আল্লাহকে ভয় পায় না সে। যদি আল্লাহকে ভয় পাইতো তাহলে এই সমস্তগুলো মারিয়ে খাতে পারতো না। আর আল্লাহকে ভয় পায় না কে? যে নামাজ পড়ে না সে আল্লাহকে ভয় পায় না, রোজা রাখে না আল্লাহরে ভয় পায় না, দাড়ি রাখে না আল্লাহকে ভয় পায় না, বিড়ি সিগারেট খায় আল্লাহরে ভয় পায় না, মদ গাঁজা খায় আল্লাহকে ভয় পায় না, সুদ ঘুষের কারবার করে আল্লাহকে ভয় পায় না, বেপরদা করে আল্লাহকে ভয় পায় না। কথা বলেন ঠিক না? তাহলে যে বেপরদা করে সে আল্লাহকে ভয় পায় না, নামাজ পড়ে না যে সে আল্লাহকে ভয় পায় না, আর যে আল্লাহরে ভয় পায় না সে আপনাদেরও ভয় পাবে না, আপনাদের সব লুটে পুটে খাইলেও তারা কিছু করতে পারবেন না। তাহলে আমার ভোটটা কাকে দেব? যে আল্লাহকে ভয় পায় তাকে। বলেন, যে আল্লাহকে ভয় পায় ভোটটা তারে দেব, ঠিক তো? এবার এই আল্লাহরে ভয় পানেওয়ালা যদি আমলিগির কেউ আসে তারে দেন, আমি হুজুরকে দিতে করছি না। যদি আল্লাহকে 100% ভয় পানেওয়ালা বিএনপির কেউ আসে তারে দেন, যদি জাতীয় পার্টির কেউ আসে তারে দেন, যদি স্বতন্ত্র কেউ এরকম পান যে আল্লাহওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, উনি যদি এমপি হয় তাহলে আমাদের উপজেলা মসজিদের, কেন্দ্রীয় মসজিদের খতিব হতে পারবে, আল্লাহর বুজুর্গ মানুষ, তাহাজ্জুদ পড়ে, তবে উনি আমলিক করে, দেন তারেই দেন। বিএনপি করে তারে দেন, জাতীয় পার্টি করে তারে দেন, হুজুরকে দিয়েন না। কয় যে না হুজুর ওরম তো দেখতেছি না, ওদিক
যা আছে তুই একটু ভালো, তুই এদিকে দেখতেছি। তো হুজুর হৃদয় ৩-৪ জন দাঁড়াইছে, কোন হুজুর রে দেবো? আর এক পেঁচ বেঁধে গেছে না। এবার বলি এই পেঁচ ছাড়াই দেই, এই পেঁচ ছাড়াই দেই। এই হুজুর তো ২-৩ জন, সাথে জেনারেলও আছে না ৪-৫ জন। এই সব কয়জন জেনারেলও যদি হুজুর হতো, সব কয়জন যেমন ৩ জন হুজুর হয়েছে, ওইরকম জেনারেল কয়জন যদি হুজুর হইয়া আসতো, এই ৮ জন প্রার্থী ৮ জনই যদি হুজুর হতো, তাহলে কি এতেন? যে কোনো একটা হুজুর নির্বাচন করতেন না? যে ৮ জনের মধ্যে ভালো কোন হুজুরটা, ৮ জনের মধ্যে ভালো কোন হুজুরটা, সেই হুজুরটারে দেই। তাহলে এই ৮ জনের মধ্যে যে হুজুরটা আপনার কাছে নজরে ভালো, তারে যদি নির্বাচন করেন, তাহলে এই ৩ জনের মধ্যে যেটাকে আপনার ভালো মনে হয়, যেটাকে আপনার আল্লাহওয়ালা, দিনদার, পরহেজগার, তাকওয়ালা, কোরআন হাদিস জাননেওয়ালা হয়, যার ভিতরে আল্লাহর ভয় বেশি আছে, এমন একটা মানুষকে নির্বাচন করেন। যার এলাকায় যেটা আছে, আল্লাহ তাআলা আমাদের তাদের মাধ্যমে আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত নাজিল করে দিক। সবাই বলেন আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনে শেষ করেন, জব্দ দেবে না তারা। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। রব্বুল আলামিন সব চোখে দেখতেছি, সব এখন কানে শুনতেছি আর দেখতেছি। একটা বার তুমি সুযোগ দাও, ফারজিনা একটা বার ফিরিয়ে দাও। নামাল সালিহান, যত নেক আমল আছে সব করে আসবো। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান, ঠিক করে আসবো। রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ রিমান্ড থেকে, কয়েদখানা থেকে একটা বার বেরিয়ে দাও। ফাইন উদনা ফাইন্না জালিমুন, পুনরায় আবার যদি এই অন্যায়গুলো করি, তুমি জালেম সাব্যস্ত করে যে বিচার হয় সেই বিচার করবা, আর কোনোদিন আপিল অ্যাপ্লিকেশন করব না। আল্লাহ পাক জবাব দিবেন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাক, পড়ে থাক, অপমানজনক পড়া পড়ে থাক, তুই আমার সাথে কথা কবি না। ওয়ালা তুকাল্লিমুনি, আমার সাথে কথা হবে না। ও যুবক, কোরআনে কারীম যদি বিশ্বাস করো, কথাটা অন্তরে ঢুকাও। কখন মারা যাবা কেউ বলতে পারো না। आदमी आगम सुदंदे मुल्क खुदा कर गेरे सदरे नशिन सदसे गालो जाग जागन पुरकशी। बहुत মানুষ চলে গেছে, অমানুষের দুনিয়াটা ভরে গেছে। मौत जिस दिन आ गई, दुनिया की हालत क्या हुई, मुर्दा की हालत क्या हुई, कब्र की अंदर गई है कैसी अंदर कोठरी, उम्दा उम्दा कोठरिया सब्जी बजीनत क्या हुई। কত আরামের ঘর বাড়ি ছিল, কত সুন্দর করে সাজাইলাম, টাইলস আর পাথর আর মোজাইক দিয়ে সাজাইলাম, এসি এয়ার কন্ডিশন লাগাইলাম, সব ফেলে রেখে আমাকে কবরে চলে আসতেই হলো। আর হুজুর রাজা বলেছে সবই এখন কবরে এসে দেখি। রব্বানা আবসারনা ওয়া সামিনা, জাহান্নামের বিশাল আওয়াজ কানে শুনতেছি, আর জাহান্নামের তর্জন গর্জন আমার কানে আসতেছে। আগুনে আমাকে গ্রেফতার করে ফেলাইছে, সাপে আমার গলায় পেঁচায় ফেলাইছে, আমাকে দংশন করে, সহ্য করতে পারি না। আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন, এখন শতভাগ ইয়াকিন হয়ে গেছে। বক্তারা কি যায় নাই? নবী রাসূল যায় নাই? উলামায়ে কিরাম যায় নাই? তাবলীগ ওয়ালারা যায় নাই? পীর মাশায়েখ বলে নাই? জুমার দিন ইমাম সাহেব খুতবার ভিতরে বলে নাই আলাম ইয়াতিকুম নাযীর? এখন আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আরেকবার পাঠালে অনেক কিছু হয়ে আসবো। আল্লাহর হাতে ধরা পড়ে বলতে বাধ্য হবে, ক্বালু বালা কদ জানা নাযীর, আল্লাহ এসেছিল, বক্তারা এসেছিল, আমরা অস্বীকার করতাম, আর এগুলোকে মিথ্যা মনে করতাম, মনে করতাম যেগুলো আল্লাহর কথা না, ওই হুজুরটা আমাদের ঘরে সেবা আছে বসে আর কিছু বানাইয়া, তাই আমাদের ঘর জাগিয়ে যায় মাই কাছে বাড়িয়ে, তাই মনে করতাম এত যে সত্যি
দুর্ভাগ্য, আমাদের কপাল পোড়া। এই পোড়া কপালি আমাদের উপরে প্রাধান্য পেয়েছে, আমরা গুমরা হয়ে গেছি। আয় আল্লাহ, পথভ্রষ্ট হয়েছিলাম, এখন সব বুঝে আছে, আর একটা বার পাঠাইয়া দাও। আল্লাহ বলবেন আল্লাহ আর হবে না। শোনেন কবরওয়ালার কাছে শুনে দেখেন, दो तीन देखला तरबुजे कहने लगी, ए सिकंदर हय्य दारा हय्य कई का उस है, पूछ तू उनसे कजा हो, पूछ तू उनसे कजा हो, हस्बत दुनिया से आज कुछ भी उनके साथ गैरत हसरत आप तुमसे है। জিজ্ঞাসা করেন, দুনিয়ায় যে বাহাদুরি করে গেছে তার কি আছে? মস্তারি লেডারি ক্ষমতার প্রভাব দেখাই গেছে, কি আছে? বহুত বড় বড় রাজা বাচ্চা রেডি হয়। আমল না থাকে মুখস্থ করাই দিলে ভুলে যাবেন থাকবে, আর 3 দিনের পর যদি আমল থাকে দুনিয়ায় কোনোদিন মুখস্থ না করলে আপনার মুখ দিয়ে অনাসে বেড়ে যাবে। কাজে 3 দিনের পর আমল তৈরি করতে রাজি আছেন না? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, আল্লাহ পাক যেদিন থেকে চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন সেদিন থেকে পক্ষ থেকে একটা ক্যালেন্ডার তৈরি করেছেন, আল্লাহর একটা ক্যালেন্ডার। সেই ক্যালেন্ডারে 12 মাস। কয় মাস? 12। ওর নমুনায় দুনিয়ায় বিভিন্ন এলাকায় আঞ্চলিক ক্যালেন্ডার আছে আর আন্তর্জাতিক একটা ক্যালেন্ডার আছে। আমাদের আঞ্চলিক ক্যালেন্ডার বাংলাদেশে যেমন বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ বাংলা একটা ক্যালেন্ডার, আর ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ক্যালেন্ডার হলো জানুয়ারি ফেব্রুয়ারি। এই তো নাকি বলেন? আল্লাহ যে 12 মাসে বছর হিসাব করে সেই 12 মাসের প্রথম মাসের নাম মুহররম। কি মাস? বড় দামি মাস। ওই মাসের 10 তারিখের জন্য আল্লাহ তাআলা 117টা ঘটনা কুদরতি কলমে লৌহে মাহফুজের মধ্যে লিখে রাখছে। 117টা উল্লেখযোগ্য ঘটনা এই 10 তারিখে ঘটবে। অনেকগুলো ঘটে গেছে আর অনেকগুলো বাকিও আছে। শেষটা দুনিয়ায় যেটা ঘটবে সেটা হলো মুহররমের 10 তারিখে ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামত হয়ে যাবে, সে তার মধ্যে কোনো সন্দেহ নাই। এরপরে একে একে আস্তে আস্তে 12টা মাসই একটার পর একটা একটার পর একটা আস্তে আস্তে পরপর 7টা মাস একটার পর একটা দামি। তার ভিতরে রজব মাস 1 নম্বর, 2 নম্বরে শাবান মাস, 3 নম্বরে রমজান মাস, 4 নম্বরে শাওয়াল, 5 নম্বরে জিলকদ, 6 নম্বরে জিলহজ, 7 নম্বরে আবার সেই নববর্ষের প্রথম মাস মুহররম মাস। এই 7টা মাস একের পর এক দামি। রজব মাস দামি কেন? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তার আরশে আজিমের বিশ্ববিদ্যালয়ে ভর্তি কইরা একেবারে সামনে বসাইয়া ক্লাস করাইছেন। নবী পাককে আল্লাহ কুরআন শরীফ পড়াইছে। কোন সুবহানাল্লাহ। সূরা বাকারার শেষ 2 আয়াত সামনের পর বসে, জিবরাইল জানে না, শেষ 2 আয়াত নিজেই পড়াইয়া মুখস্থ করাই দিয়েছে। আমানা রাসূল থেকে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য যত সংবিধান লাগবে, যেগুলো কোরআনের মাধ্যমে সম্ভব, সেগুলো পাঠাইছে। বাকিগুলো ওই জায়গায় বসে ক্লাসে পড়াই দিয়েছে। একই রাত্রে মক্কা থেকে মদিনা, মদিনার থেকে বাইতুল মুকাদ্দাস, মদিনা থেকে কি বলা হয় হযরত শুআয়ব আলাইহিস সালামের, সালেহ আলাইহিস সালামের এলাকা মাদায়েন, সেখান থেকে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান বাইতুল লাহাম, সেখান থেকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবালে তুর পাহাড় দেখাইছেন, সেখান থেকে নিয়া বাইতুল মুকাদ্দাসে নিয়ে আল্লাহ পাক সমস্ত নবী রসুলকে পিছিয়ে রেখে, ফেরেশতাদেরকে পিছিয়ে রেখে নবীকে 2 রাকাত নামাজের ইমামতি করাইয়া
বুরাকে চড়াইয়া 7 আসমান পার করে বাইতুল মামুর পার করে সিদরাতুল মুনতা পার করে আরশে আজিমে নিয়ে বসাইছেন। এভাবে সূরা বাকারা এবং 5 ওয়াক্ত নামাজ হুজুরের কাছে হাদিয়া দিয়ে আবার 8টি জান্নাত 7টা জাহান্নাম সুন্দর করে ঘুরাই দেখাইয়া আমাদের কাছে আবার পাঠিয়ে দিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য রাতটা বড় দামি, দ্বিতীয় মাসটা বড় দামি। দ্বিতীয় মাস চলতেছে শাবান মাস। গত রাত্রের আগের রাত গেছে লাইলাতুল বরাত, শবে বরাত বলে আমাদের কাছে পরিচিত। ইবাদত করছেন না যে যত, নাকি জিলাপি পর্যন্ত শেষ করছেন তো কম বেশ? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক বান্দা রাতভর ইবাদত করছে, অনেক বান্দা দিনের বেলা রোজাও রেখেছে, আলহামদুলিল্লাহ। এই রাতে তুরজাকু আনতুনজালু আরজাকুহুম, মানুষের রিজিক আল্লাহ তাআলা আগামী 1 বছর জান্নামে যেটা হবে এইটা বাৎসরিক একটা বরাদ্দ করে দায়িত্বশীল ফেরেশতার হাতে ওইটা অর্পণ করে যে তুমি একে এইভাবে পরিচালনা করে, একে এইভাবে করো, এরে চেয়ারম্যান বানাই দেবা, এরে এমপি বানাই দেবা, এরে 2 ভোটে ফেল করায় কান্দাই দিবা, এইভাবে ইত্যাদি ইত্যাদি সব সুন্দর করে বুঝে দিয়েছে। ওর গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, ওর বউ মরবে, ওর মা মরবে, ও বাঁচবে, ওর ছেলে মেয়ে হবে, ওর বাচ্চাটা হবে, বউ বাচ্চাটা বাঁচবে। রমজান শ্রেষ্ঠ মাস, সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের ভিতরে সেরা মাস রমজান মাস। শরীয়তের বিধিবিধান মক্কা থেকে নাযিল হওয়া শুরু হয়েছে অল্প অল্প করে। বুঝলেন? নবুয়তি জিন্দেগি 23 বছর। কয় বছর? 23-এর 13 বছর চলে গেছে মক্কায়, 10 বছর মদিনায়। মক্কার 13 বছর গেছে নবুয়তি জিন্দেগির শিশুকাল। কি কাল? শিশুদের উপরে নামাজ ফরজ না, শরীয়তের কোনো বিধিবিধান ফরজ না। শিশুরা নাবালেগ যতদিন পর্যন্ত থাকে অতদিন পর্যন্ত শরীয়তের কোনো বিধিবিধান নাই। তবে শিশুদের একটা হিসাব আছে, একেবারে একটু মনে রাখবেন। ছোট 7 বছরের আগের শিশুদের নামাজ পড়ানোরও হুকুম নাই, নামাজের জন্য চাপও দেওয়া যাবে না, কোনো লেখাপড়াও করানো যাবে না, ওদেরকে মসজিদেও নেওয়া যাবে না 7-এর আগে। অনেক সময় দাদারা ছোট ছোট পড়িয়ে পাড়ান, এই যে 5-6 বছর 4-5 বছরের নাতি পোতার সাথে পিরিত বেশি, মোহাব্বতের ঠেলায় ওই একটা পকেট মসজিদে নিয়ে যায়, নিয়ে দুইজনের মাঝখানে গ্যাটি সেটটা ডুয়ে দেয়। দাদা নামাজে দাঁড়ানোর পরে ওর কুয়োরা শুরু হয়ে যায়। যার সময় 2টো চকলেট কিনে দিয়েছে, দাদা যখন রুকুতি গেছে ও পকেটেতে বারে খুলে খায়, দাদা খা। দাদা না খাইলে রাগ হয়ে দাদা লুঙ্গি ধরে ঝুলিয়ে পড়ে, সে লুঙ্গি গুড়াইতে খুলে যায়। ইমাম সাহেবের এরকম পরিয়ানেরটা নিয়ে গেছে মসজিদের মধ্যে, সবাই ইমামের ছেলে আদর আল্লাহ কুয়ারা খানি করে টরে নামাজের যখন সময় হয়েছে, অথবা কোন জায়গা মেম্বারের পর বসা দিচ্ছে, আব্বু ওই জায়গা থাও। সবাই কাতারে দাঁড়ায় গেছে, নামাজ শুরু হয়ে গেছে। ও কি বসে থাকছিস? আর হুজুরকে গুলো একটু তেজি বেশি হয়। 1 রেখাত হওয়ার পরে ওই জায়গা থেকে উঠিয়ে সব কাতারের মধ্যে দিয়ে একটা অব দিয়ে আইছে। যার সামনে যায় সেই ছানা একাদ্যে বান্ধিরে আর একাদ্যে ঠেলা দেয়। এবার ঠেলা খাতে খাতে সব জায়গায় দিয়ে গুল্লি দিয়ে আইসা এই করতে করতে 2 রেখাত কোনো মতে হয়েছে। 3য় রেখাতে দাঁড়াইলে যে পাবে যায় না, সাতের আগে এই দুর্বলতাটা থাকে। এই জন্য সাতের আগে মা নামাজও পড়তে বলা হয় নাই, সাতের আগে রোজাও না, সাতের আগে কোনো হুকুম করা হয়নি, সাতের আগে লেখাপড়া করানোর প্রেসার দেবেন না। যেই বাচ্চাগুলোকে ছোটবেলায় 3-4-5 বছরে তাকে কিন্ডারগার্টেন চোখ খুঁজে বার হয়ে নেই, উঠতে বাইরের সাথে সাথে তা সে বইও নিতে পারে না, তা সে মাঝে যায় না, তা মাস্টাররা বলছে ভাবি আপনার রানি হয়েছে। এবার বাপিরা ওই আন্ডা বাচ্চা নিয়ে ভর্তি হয়ে গেলে সকালে ভেঙে দিয়ে এদের সবটা মুখটা ফেলাই দিয়ে বাচ্চাগুলো ওই জায়গায় বসাই দিয়ে বাপিরা যাবে রোদের তো আলাদা কলেজ নাই, সুন্দর যে গাছতলা বাসতলা ওই দুনিয়ার পচা দরবার ওদের আন্ডা বাচ্চারা ঘরের মধ্যে দিয়ে তারা একটু বলে কি বলে 4-5 বছরের বাচ্চারে পড়ার প্রেশার দিকে 10 খান বই দিছে, এটা ওটা যাই দিক পড়ার যোগ্যতা তারা সেরে তারা এই সময় বেশি চাপ দিয়ে সেটটা গরম হয়ে যাবে, সময় মতো পড়ে যে হাতি করতে পারবে না, এটা পড়ে না খালি আমাদের বুঝতে মা বাবা এটা পড়ে না খালি আমাদের বুঝতে পারে। এত ভালো না। এই জন্য হুজুর বলেন
বুরুসিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। বাচ্চাদেরকে পড়ালেখার প্রতি উৎসাহিত করবা, নামাজের প্রতি হুকুম করবা, চাপ দিবা না, প্রেসার দিবা না, জবরদস্তি করবা না, মাইকুস করবা না। সাথে থেকে নামাজের হুকুম করবা, পড়ালেখার হুকুমের সাথে পরে থেকে, তার আগে থেকে কিছুই না। সাথে থেকে 10 পর্যন্ত শুধু প্রশিক্ষণ দিবা আর অর্ডার করবা, উৎসাহিত করবা। যখন 10 পুড়ে যাবে, যখন বয়স 10 হয়ে যাবে, 10 বছর বয়স হওয়ার পরে ছেলে হোক আর মেয়ে হোক, এক ওয়াক্ত নামাজ যদি কাজা করে, হুজুর বলেন ওয়াজিবুহুম আলাইহা, 10 পরে যে এক ওয়াক্ত নামাজের কারণে সন্তানের গায়ে আব্বা মার দায়িত্ব একটা পিটান দিয়া ওয়াজিব। আর এক ওয়াক্ত কামাই দিলে আর একটা পিটান, আর এক ওয়াক্ত কামাই দিলে আর একটা পিটান। 10 বছরের পরে, 10-এর আগে না। তবে এই সময় ফরজ হয় নাই, এই সময় পিটাইয়া যদি তারে তৈরি করা যায়, সাবালেগ হওয়ার পরে আর পিটানো লাগবে না, ওই অভ্যাস হয়ে যাবে, ধারাবাহিক নামাজ পড়তে থাকবে। হুজুর বলেন মুরুসিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, সাতের থেকে অর্ডার করো, ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, আর 10-এর পরে যে নামাজের জন্য তারে পিটান দাও। আর একটা কাজ করো, অফাররিকু বাইনা মাদাজিহিম, 10-এর উপরে বয়স হয়ে গেলে বিছানা আলাদা করে দাও। খেয়াল করতেছেন না? 10-এর উপরে বয়স হয়ে গেলে বিছানা আলাদা করে দাও। আপন ভাই বন্ধুদের এক জায়গায় শুইতে দিবা না। মায়ের কোল থেকে 10 বছরের উপরে বয়সে মেয়েটাকে আলাদা বিছানায় দিবা, বাপের বিছানায় 10-এর উপরে ছেলেকে শুইতে দিবা না। বাপের থেকে ছেলেকে আলাদা, মায়ের থেকে মেয়েকে আলাদা, ভাই বোনও আলাদা আলাদা বিছানা দিবা। শয়তান তোমাদের রক্তের সাথে শিরা উপশিরায় চলে, অ্যাক্সিডেন্ট ঘটায় দেবে, জীবনের তরে মুখে চুনকালি লাগাই দেবে। ওকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছে, সাবধান থাকবেন। কেন বিছানা আলাদা করবেন? একটা ক্রিটিক্যাল মাসালা আমাদের হবে। সাবালেক ছেলে আর বাপ এক বিছানায় শুয়ে আছে, এক খাটে। মা ভিন্ন বিছানায় শুয়ে আছে। রাতের বেলায় স্ত্রীর ভিতরে স্বামীর কাছে যাওয়ার স্বপ্ন, ওই স্ত্রী স্বামীর কাছে যার আগ্রহ নিয়ে অন্ধকারে স্বামীর কাছে যাইয়ে, স্বামী কোন পাশে বা ছেলে কোন পাশে, যদি স্ত্রী অন্ধকারে যাইয়া স্বামীর গায়ে হাত দিতে, স্বামীর নির্দিষ্ট স্থানে হাত দিতে যদি ভুল করবে, সন্তানের নির্দিষ্ট স্থানে হাত পড়িয়া যায়, স্বামীটা চিরতরে হারাম হইয়া যায়। মুখে তালাক দেওয়া লাগে না, এমনি তালাক হইয়া যায়। মুখে 3 তালাক দিলে আবার হিলা করে অন্য জায়গা ঘুরাইয়া বিয়ে করার সুযোগ থাকে। এই যে হারাম হইতে কোনোভাবে আর কোনোদিন হালাল করার উপায় থাকবে না। এরপরে যদি মিলন হয়, হবে সেটা জিনা। এরপরে যে বাচ্চা হবে তা হবে জারজ সন্তান, হারামজাদা। সেম সাবালিকা মেয়ে আর মা এক বিছানায় শুয়ে আছে, পুরুষটা আলাদা বিছানায় শুয়ে আছে। রাতের অন্ধকারে যদি স্বামীর এবার স্ত্রীর কাছে যাওয়ার শখ থাকে, স্ত্রীর গায়ে হাত দিতে যদি ভুলক্রমে অন্ধকারে মেয়ের গায়ে হাত পড়িয়া যায়, স্ত্রীটা চিরতরে হারাম হয়ে যায়, চিরতরে হারাম হয়ে যায়। আর তারে হালাল করার কোনো উপায় থাকে না। বাকি জীবন আপনার এর সাথে মিলামিশা হইলে জিনা হবে, সন্তান হইলে জারজ সন্তান, হারামজাদা জাইনুর বাচ্চা পয়দা হবে। এই জন্য হুজুর বলেন ফাকরিতু বাইদা মাদাজিহিম, বেশি আল্লাহ দিতে যাবেন না, বেশি আদর করতে যাবেন না, সময় মতো বিচ্ছিন্ন করে দেবেন। এবার যখন সাবালেগ হয়,